আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো, এখনই আপনাদের জর্ডানে আসার সময়। কেন এই কথাটা বলছি? যখন আমরা বাংলাদেশে থাকতাম, আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধু ফেসবুক পেজ থেকে দেখেন। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যখন আমরা বাংলাদেশে থাকতাম, তখন জর্ডানের ভিসা কিন্তু আপনার, যেমন আমরা বাংলাদেশে কাজ করি, আমি কিন্তু কিছু উদাহরণ দিয়ে বোঝাবো। যেমন বাংলাদেশে আমরা কাজ করি, আপনার মাঠে কাজে যখন বলছিলি তখন আপনার কাজ করলাম, তাহলে যখন ভালো লাগলো না তখন আবার বাসায় চলে আসলাম। কিন্তু জর্ডানের সিস্টেমটা এরকম না, আপনি যে কোনো আপনার দেশের ভিসা সিস্টেম এরকম হয় না। তারা হয়তো বছরে ২ থেকে ৩ বার আপনার সার্কুলার দেয়। জর্ডানে যেহেতু গার্মেন্টস এটা ইন্ডাস্ট্রিয়াল, তারা কিন্তু এই জিনিসটা বেশি ফলো করে। আর জর্ডানে বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগই লোকই কিন্তু আপনার গার্মেন্টস রিলেটেড এবং গার্মেন্টসে বেশি আসে। তো বছরে আপনার যখন ২ থেকে ৩ বার আপনার সার্কুলার দেয়, এটা কোন সময় দেয় বাংলাদেশ থেকে যারা আইছেন তারা তো জানেন। আর যারা নতুন আসবেন তারা জানেন না যে আসলে কোন সময় সার্কুলারটা বেশি থাকে। আপনার ১ম এ আপনার ফ্লাইটগুলো হয় জানুয়ারি, ফেব্রুয়ারি এই ২ মাসে। এই ২ মাসে ফ্লাইটগুলো ফার্স্ট ফ্লাইট হয় আপনার বছরের ১ম এ। তো ফ্লাইট আপনার যদি জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয় তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয় না। মিনিমাম ২ থেকে ৩ মাস আগে ইন্টারভিউ হয়। আপনার ২ থেকে ৩ মাস যখন ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ হওয়ার পরে আপনার ফ্লাইট, আপনার ভিসা হবে, আপনার মেডিকেল হবে, সবকিছু করার পরে একটা সময় থাকে। সেই সময়ের পর আপনার ২-৩ মাস পরে আপনার জানুয়ারি সিস্টেম বা ফেব্রুয়ারির ভিতরে অনেকের ফ্লাইট আপনার ম্যাক্সিমামই জর্ডানে যেগুলো ফ্লাইট হয় আপনার জানুয়ারি, ফেব্রুয়ারিতেই আপনার শর্টকাট আপনার 60% আপনার ফ্লাইট হয়ে যায়। আর বাদবাকি যে 40% থাকে তারা ২ শিফটে করে আপনার এই 40% 20% করে দিয়ে দেয়। তো তারপরে আপনার ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে এবং জুন মাসে আপনি তারা আর কিছু ফ্লাইট নেয়। আর কিছু আপনার ইন্টারভিউ চলে। তো এই ইন্টারভিউটার ফ্লাইট হবে আপনার ঠিক নভেম্বর বা ডিসেম্বরে আপনার বাংলাদেশ টাইমে। তো আপনারা যারা এখনও জর্ডানে আপনার আসার জন্য ইচ্ছুক, বা জর্ডানে আপনারা এখন আপনার বাংলাদেশে বরিশালে আপনার জার্মানি টেকনিক্যাল মোহাম্মদপুর যে জায়গাটা আছে, আপনারা যদি কেউ না জানেন আপনার গাবতলীর পাশেই, তো ওখানে আপনারা যদি এখন রেগুলার খোঁজখবর রাখেন, আবার আমার ভিডিওগুলো যদি রেগুলার দেখেন বা সাবস্ক্রাইব করে রাখেন, দেখবেন যখনই নিয়োগ চলে বরিশালের ওয়েবসাইটে, তখন আমি আমার ওই নিয়োগের উপরে আমি আপনার ভিডিওটি করে দেবো। আপনার কোন দক্ষতা, কতজন লোক এবং কোন কোম্পানিতে বেতন কত হবে, সব কিছুর উপরে আমি আপনাদেরকে ওই ভিডিওতে যা আপনার ওখানে যে নিয়োগপত্র থাকে ওটা দেখে আপনাদেরকে বলে দেবো। তো আপনারা এখন যদি রেগুলার আপনি খোঁজখবর রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনি ১ মাসের ভিতরে আপনার জর্ডানের যেকোনো একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ হয়ে যাবে। তো যারা জর্ডানে আসার জন্য অনেক ইচ্ছুক, শুধু গার্মেন্টস ভিসায়, তারা কিন্তু এখন খোঁজখবর রাখলে পরে ইনশাল্লাহ আমি বললামই তো, আপনার ২ থেকে ৩ মাসের ভিতরে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা খোঁজখবর রাখ দিয়ে আমি অবশ্যই ভিডিও করে দেবো। তারপরেও আপনারা নিজে যেহেতু আপনারা বিদেশে আসবেন, নিজে খোঁজখবর রাখলে পরে আপনাদের জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, নিজের পরিবার প্রতি যত্ন নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যেহেতু জর্ডান রিলেটেড এরকম তথ্য দিয়ে থাকি। আর ইন্টারভিউতে, বিশেষ করে জর্ডানের ইন্টারভিউতে গার্মেন্টস রিলেটেড এবং গার্মেন্টসের শ্রমিক যারা আপনার ওয়ার্কার, ম্যানেজমেন্ট পদ, মেকানিক্স, বিভিন্ন পদে আপনার লোক নিয়ে আসে। আর যেগুলো বড় ফ্যাক্টরি, এগুলো ফ্যাক্টরি কিন্তু আপনার ১২ মাস নিয়োগ চলে, যেমন জর্ডানি ক্লাসিক এবং সিডনি। এই ২ টা জর্ডানের সবচেয়ে বড় ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে লোক অলওয়েজ এভরি টাইমে আপনার প্রত্যেক সময়ই লোক আসে। আর এই ২ ফ্যাক্টরিতে আপনার ইন্টারভিউ দিতে পারেন, এই ২ ফ্যাক্টরিতে আপনি পাস হতে পারেন, ভালো স্কিল থাকে, ভালো কাজের দক্ষতা থাকে, তাহলে অবশ্যই এই ২ ফ্যাক্টরিতে আসতে পারবেন। আর আমিও যেহেতু জর্ডানে থাকি, জর্ডান আসলে অন্য দেশ বলে না, আমি অন্য দেশের কথা কেমন কি জানি না। জর্ডানে যদি আপনারা গার্মেন্টস আসেন, আসলে কিছু করতে পারবেন। কারণ এদেশে আমরা আছি যেহেতু, আমি ২-৩ বছর, ২ বছর পার হয়ে গেছি। আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এই দেশ খারাপ হলে অবশ্যই খারাপই বলতাম। যেটা খারাপ সেটা আমি এই দেশে দেখবেন, যেগুলো খারাপ সেগুলো আমি কিন্তু অবশ্যই বলি। যেটা ভালো সেটা আমি বলি।